দর্শক, কমতে শুরু করেছে খোয়াই নদীর পানি। একই সাথে যত পানি কমছে তত মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছিল সেটিও কিন্তু কমতে শুরু করেছে। এরই মধ্যে খোয়াই নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে আমরা যেটি দেখেছি, গতকাল সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। যেহেতু খোয়াই নদী একটি আন্তর্জাতিক নদী, সেই ক্ষেত্রে ভারতের ত্রিপুরায় যদি ভারী বর্ষণ হয় বা ভারী বৃষ্টিপাত হয়, তখন সেখানকার পাহাড়ি ঢল কিংবা বৃষ্টির যে পানি সেটি খোয়াই নদী দিয়ে নামতে শুরু করে। ফলে খোয়াই নদীর পানি বাড়ে। যেহেতু ভারতের ত্রিপুরাতে বন্যা হয়েছে এবং সেখানকার সরকার রেড অ্যালার্ট জারি করেছেন, ফলে সেখানকার যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পানি কিন্তু খোয়াই নদী দিয়ে নামতে শুরু করে। একই সাথে গতকাল পর্যন্ত ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হয়েছে, সেই পানিও নামে। ফলে খোয়াই নদীর পানি গতকাল দুপুরের দিক থেকে আমরা যেটি দেখেছি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বিশেষ করে প্রথম অবস্থায় চুনারুঘাটের যে বাল্লা সীমান্ত রয়েছে বা বাল্লা যে পয়েন্ট রয়েছে সেখানে বিপদসীমা অতিক্রম করে। একই সাথে সেখান থেকে যখন পানি ভাটি নামতে শুরু করে, মাছুলিয়া সহ শহর এলাকায় যে এলাকাটি রয়েছে সেখানেও পানি বিপদসীমা অতিক্রম করে। সবশেষ রাতে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল খোয়াই নদী। তবে যেহেতু রাতে বৃষ্টি হয়নি, একই সাথে ভারতের ত্রিপুরাতে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিও বন্ধ হয়ে গিয়েছে। ফলে খোয়াই নদীর পানি এখন আবার নামতে শুরু করেছে। সকাল 9টার দিকে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, অর্থাৎ খোয়াই নদীর চুনারুঘাটের যে বাল্লা পয়েন্ট রয়েছে সেখানে বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শায়েস্তাগঞ্জে 190 সেন্টিমিটার নিচে নেমে যায়। আবার মাছুলিয়া যে এলাকাটি রয়েছে, বিশেষ করে পুরো শহর বলা যায়, সেই জায়গাতে 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং নদী পানি উজান থেকে কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু ত্রিপুরাতে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, একই সাথে নদীর পানি উজান থেকে কমতে শুরু করেছে, সেই ক্ষেত্রে কিছু সময় আজকের মধ্যে একেবারে যে তলদেশ রয়েছে নদীর সেখানে পানি নেমে যাবে, এই ধরনের একটি কথা কিন্তু তারা জানিয়েছেন। আপনারা যেটি দেখছেন যে নদীর পানি কিন্তু এরই মধ্যে এখনও কিন্তু বেশ নদী ফুলে পেঁপে রয়েছে, কেননা পানি যেটি নামছে সেটি ধীর গতিতে। যদিও আমরা দেখেছি যে উজান থেকে পানির যে বাড়ার যে গতি সেটি খুব প্রবল ছিল। যেহেতু ভাটির দিকে পানির যে পর্যাপ্ত পরিমাণে পানির ধারণ ক্ষমতা রয়েছে, হাওরগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানির যে ধারণ ক্ষমতা রয়েছে, এর ফলে কিন্তু খোয়াই নদীর পানি সেদিক দিয়ে নেমে যাওয়ার কারণে ততটা আতঙ্ক ছড়ায়নি। এরপরেও যেহেতু গতকাল বিকেল থেকে পানি বৃদ্ধির পরিমাণটা খুব বেশি রকম ছিল, সেই জন্য শহরবাসী সহ ভাটির যে এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আপনারা অবশ্যই দেখছেন, ক্যামেরাতে একেবারে ক্লোজ যদি দেখেন, আপনারা দেখছেন যে পানি কতটুকু উঠে গিয়েছিল। এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ছুঁয়ে গেছিল পানি। এরই মধ্যে কিন্তু পানির যে উঠার দাগ রয়ে গেছে এবং যেহেতু এখন কমতে শুরু করেছে এবং প্রবল বেগে সেই পানি উজান থেকে ভাটি নেমে যাচ্ছে হাওরগুলোতে। ফলে নতুন করে যে বন্যার একটি শঙ্কা তৈরি হয়েছিল সেটিও বলা যায় যে এখন আপাতত সেটি দেখা যাচ্ছে না। যদি ভারতের ত্রিপুরাতে আবারও বৃষ্টিপাত শুরু হয় বা বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়, সেই ক্ষেত্রে আবারও খোয়াই নদীতে পানি বাড়বে, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই বছর আসলে খোয়াই নদীর দুটি পয়েন্ট, বিশেষ করে যে সদর উপজেলার যে পূর্ব ভাদুই এলাকায়, সেখানে একটি পয়েন্টে সামান্য, বলা যায় যে সামান্য না, বড় ধরনের একটি ধস দেখা দিয়েছিল। ফলে ওই এলাকাটি আসলে এই বছর টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা সেটি নিয়ে একটা দুশ্চিন্তা শুরু হয়েছিল। সেখানকার যে 8 থেকে 10টি গ্রামের বাসিন্দারা রয়েছেন তাদের নির্ঘুম রাত কেটেছে গত কয়েকদিন। যেহেতু এখন কমতে শুরু করেছে এবং সবশেষ সেই দুর্ঘটনাটি ঘটেনি, ফলে মানুষের মধ্যে এখন স্বস্তি ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন প্রবল বেগে কিন্তু যেমন পানি বাংলাদেশে প্রবেশ করেছিল, তেমনি কিন্তু ভাটি নেমে যাচ্ছে এবং প্রবল স্রোতেই আসলে ভাটি নেমে যাচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় বলতে হয় যে চৌধুরী বাজার, অর্থাৎ বগলা বাজার যেটিকে আমরা বলে থাকি, এর পেছনে যে কুড়িহাটি রয়েছে, যেটিকে স্থানীয়ভাবে কুড়িহাটি বলা হয়, সেখানে একটি বাঁধের একটি অংশে একটি ধস দেখা দিয়েছিল ছোটোখাটো। সেই ধস নিয়েও আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল, কেননা যদি এই জায়গা দিয়ে কোনো কারণে ভাঙে সেই ক্ষেত্রে হবিগঞ্জ শহর পুরোটা আসলে তলিয়ে যাবে। ফলে এই জায়গাটি নিয়ে মানুষের মধ্যে একটা বড় ধরনের উৎকণ্ঠা ছিল। আজকে সকালেও আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ সেখানে ভিড় করেছেন। যদিও এখন পানি কমতে থাকার কারণে মানুষ
মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং বলা যায় যে একেবারেই নিশ্চিত স্বস্তি নিয়ে মানুষ এখন আছেন। এবং পানি কমার যে গতি সেটিও কিন্তু প্রবল, যেহেতু গতকাল রাত পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে এবং ভোর থেকে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু যে চরগুলো রয়েছে সেগুলো জাগতে শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে আজকে বিকেলের মধ্যেই যদি উজান থেকে পানি বাড়ার যে গতি সেটি না বাড়ে, সেই ক্ষেত্রে আজকের মধ্যেই আসলে পানি কমে যাবে। এবং এই পানি খোয়াই নদী যেহেতু আসলে শহরের 3 দিক দিয়ে ঘিরে রয়েছে, সেই কারণে খোয়াই নদী নিয়েই মানুষের একটু বেশি রকম আতঙ্ক থাকে।